ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন আলাপ ফাঁস। এই ফোন আলাপে তিনি বলেন, আমি খুব কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি। আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। কালবেলার তথ্য অনুযায়ী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর এর আগে একবার বিবৃতি দিয়েছেন তিনি। এরপরে আর কোনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি পাওয়া যায়নি তার কাছ থেকে। তবে সম্প্রতি একটি ফোন আলাপের অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। বিশ্লেষকরা দাবি করছেন, ভারতে বসে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন, যেসব ফোন আলাপই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নতুন এই ফোন আলাপে শেখ হাসিনার মতো কণ্ঠে দাবি করতে শোনা যায় যে তিনি পদত্যাগ করেননি। ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। এ সময় তিনি নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন। ফোন কলের অন্য প্রান্তে কণ্ঠটি নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারি বলে দাবি করা হচ্ছে। তিনি বর্তমানে বেলজিয়ামে অবস্থানরত। ফোন আলাপে শেখ হাসিনা সাদৃশ্য কণ্ঠে বলেন, সে তো জবরদখল করেছে, তার কোনো লিগালিটি নেই। উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল। এ সময় অন্য প্রান্ত থেকে সাবেক ছাত্রলীগ নেতা বলেন, জি আপা, এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি। শেখ হাসিনা আরো বলেন, আমি তো পদত্যাগ করি নাই। আমাকে কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। কিন্তু সে 6 তারিখের জায়গায় 5 তারিখে লং মার্চ নিয়ে আসলো। 5 তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে অনেক লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না। শেখ হাসিনা আরো বলেন, যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ আমি জমা দেইনি। কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জবাবে সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ইনশাল্লাহ আপা, আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নাই। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান। এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মায়া পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার এই ফোন আলাপে নিজেকে দেশের বর্তমান প্রধানমন্ত্রী দাবি করতে শোনা যায়। এর আগে বৃহস্পতিবার তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হয়। ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপক আলোচনা চলছে। আপনাদের সকলকে ধন্যবাদ বিডি ফ্যাক্ট নিউজ 24 এর চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।